এই এই প্রশ্নটা এসছে যে ব্রাহ্মণরা তো পঠন পাঠন দেব অর্চন এগুলো করবে, তো ব্রাহ্মণ কি শস্ত্র ধরবে? হ্যাঁ, শস্ত্র ধরবে না, শস্ত্র বিদ্যা প্রদান করবে। তাহলে পরশুরাম তো অস্ত্র বলছি উনি অস্ত্র ধারণ করলেন। উনি অস্ত্র ধারণ করলেন কেন, ভালো করে বুঝতে হবে। যখন দেখবেন অনেকে রাজনীতি করে কিন্তু গোপনে তারা অর্থ উপার্জন করে, আছে না, অনেকে জেলে যাচ্ছে, এরা কিন্তু ক্ষত্রিয় নয়, ক্ষত্রিয়ের বেশ ধারণ করেছিল, এটা কলিযুগ বলেই এটা হয়েছে। অর্থাৎ আপনি যথার্থ ক্ষত্রিয়কে বসাননি বলে একজন শিক্ষামন্ত্রী তিনি গেলেন। তো আরেকটি প্রশ্ন হচ্ছে, পঞ্চ পাণ্ডবের গুরুর যে দ্রোণাচার্য ছিলেন, হ্যাঁ, তো তিনি তো ব্রাহ্মণ ছিলেন, তো তিনি ক্ষত্রিয় কাজ করেছিলেন, তাহলে দ্রোণাচার্য কি ব্রাহ্মণ নয়? তখন তিনি ক্ষত্রিয় পারেননি, ক্ষত্রিয় ব্যক্তি কখনো পারেননি। তো উনি তো অস্ত্র শিক্ষা দিয়েছিলেন পঞ্চপাণ্ডব এবং যিনি প্রশ্ন করেছেন তিনি যথার্থভাবে জানতে চেয়েছেন। এই জিজ্ঞাসা এটা তার অন্তরের জিজ্ঞাসা। আমি তাকে একটি কথা বলবো যে আমাদের ভারতবর্ষে যত মানুষ আছে তাদের প্রত্যেকের গোত্র আছে। গোত্র মানে কি? গোত্র মানে হচ্ছে তার পূর্বপুরুষ কোন ঋষির সন্তান। তাহলে এই যত গোত্র আছে সমস্ত গোত্রগুলো তো ব্রাহ্মণ। প্রমাণ কি? তাহলে যারা আজকে, প্রথমেই প্রণাম এবং স্বাগত জানাই আপনাকে আমাদের চ্যানেলে। তো আজকে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, সে বিষয়টি হলো ব্রাহ্মণ, বৈষ্ণব এবং সাধু, এই তিনজনের মধ্যে সামঞ্জস্য কোথায়? খুব সুন্দর প্রশ্ন। আমরা এই যে এরকম যে প্রশ্ন যারা করে তাদের প্রশ্নকর্তা বলা হয়, যার যারা জগতের কল্যাণ হয়। ভগবান কিন্তু এদের কৃপা করেন। তাই আমি বলবো যে শ্রী রাজু চক্রবর্তী সে কিন্তু অবশ্যই ভগবানের কৃপা লাভ করবে এই প্রশ্নটি করার জন্য, এবং এটাই জগতের কল্যাণ হবে। তো এখানে ব্রাহ্মণ, বৈষ্ণব এবং সাধু এর সমন্বয় যদি আমরা সাধন করতে চাই, সর্বপ্রথম আমরা ব্রাহ্মণ সম্পর্কে যদি আলোচনা করি, ব্রাহ্মণ সম্পর্কে বলা হচ্ছে যে ব্রাহ্মণের 9টি গুণ থাকবে। 9টি গুণ কি? সম, দম, তপ, শৌচ, কান্তি, আর্জব, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য। সবাইকে সমান জ্ঞান করা, অশুভ শক্তিকে দমন করা, সম, দম, তপ, শৌচ, শৌচ মানে তার পবিত্রতা থাকবে, কান্তি, কান্তি মানে হচ্ছে ক্ষমাগুণ থাকবে, এবং আর্জব মানে নবনব জ্ঞানের বিকাশ থাকবে। এরপরে যেটা আছে জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য। এই জায়গাটায় এই জ্ঞান ভগবত জ্ঞান, শ্রীহরির জ্ঞান, ভগবান শ্রী বিষ্ণু সম্বন্ধে যে জ্ঞান, এই জ্ঞান তার থাকবে, এবং এই জ্ঞানটা তিনি বিজ্ঞান অর্থাৎ ব্যবহারিক প্রয়োগ করবেন, বিজ্ঞান প্র্যাকটিক্যাল করবেন। আর আস্তিক্য মানে ভগবানের যে ভগবান আছেন এবং তার যে ভক্ত, তার যে সেবক, তাদের প্রতি পূর্ণ বিশ্বাস। ঠিক আছে, পূর্ণ বিশ্বাস। যেমন ছোট ছোট বাচ্চারা পূর্ণ বিশ্বাস করে যে আমার বাবা মা আছে, আমার কোনো ভয় নেই, এরকম বিশ্বাস। তা সেখানে দাঁড়িয়ে আমরা এই প্রসঙ্গে একটি কথা বলবো যে আমরা যখন দেখি যে বিভিন্ন বৈষ্ণব সমাজেও ব্রহ্ম দীক্ষার নাম করে উপনয়ন প্রদান করে, তখন তারা কিন্তু 9 গুণ কিন্তু প্রদান করে না। আচ্ছা, তারা 6টা গুণ দেয়। অর্থাৎ সম, দম, তপ, শৌচ, কান্তি, আর্জব এই অবধি দিল। জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য সেইটা অধিকার করতে গেলে তাকে কিন্তু অনেক পরে তাকে দেওয়া হবে, এবং সেই দেওয়াটা হয়তো এই জন্মে নাও পেতে পারে। যেমন বিশ্বামিত্র যখন সে ব্রাহ্মণত্ব প্রাপ্ত হতে চেয়েছিল ক্ষত্রিয় থেকে, তাই না? বিশ্বামিত্র আমরা দেখতে পাই, হ্যাঁ, তিনি তার গুরুদেবের সন্তানকে হত্যা করার করেছিল, প্রেক্ষাপট পেয়েছিল, কত অত্যাচার করেছিল। এবং তারপরে যখন বুঝেছিল না এখন আর কি
বিশ্বামিত্র ব্রাহ্মণত্ব পাওয়ার যোগ্য, তখন তাকে ব্রাহ্মণত্ব দেওয়া হয়েছিল। তাই সেখানে দাঁড়িয়ে যাকে তাকে ব্রাহ্মণত্ব দেওয়া যাবে না। ব্রাহ্মণত্ব একটা আলাদা বিষয়। কৃপা বলে না, প্রভু আপনি আমাকে কৃপা করুন, হে বৈষ্ণব কৃপা করুন, হে ব্রাহ্মণ কৃপা করুন, হে সাধু কৃপা করুন। কৃপা বলে না, কৃপা মানে করে পাওয়া। ধরা যাক একটি ছেলেকে বললাম আমি তোমাকে ডাক্তার করে দেবো, তা হঠাৎ তাকে একটা ডাক্তারি সার্টিফিকেট দিলাম, সে কি ডাক্তারি করতে পারবে? তাকে ডাক্তারি বিদ্যাটা অধিগত করতে হবে। তা অধিগত করতে গেলে সেই যে তাকে সাইকোলজি, এই শব্দটা মানে বানানটাও তো PSY, এই সাইকোলজি এই বানানটাও তো শিখতে হবে, তাই না? নাকি না শিখে সে ইয়ে করবে? অতগুলো ওষুধপত্রের বানানগুলো তো মাথায় রাখা কঠিন। তাহলে যে এটা করতে পারবে সে ডাক্তার, তাই না? তাহলে এইরকম ব্রাহ্মণ যিনি হবেন তাকে অবশ্যই জ্ঞানী হতে হবে। তাহলে যারা আপনার ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করছে, হ্যাঁ, যাদের আপনার 9 পৈতে বা 9 গুণের পৈতে, তারা তাদেরকে কি বলবেন? এই ব্যাপার এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় বললেন যে অর্জুন জিজ্ঞাসা করলেন, আচ্ছা সখা, যদি কিনা কেউ তোমার ভজনা করতে করতে হঠাৎ যদি সে বিপদগামী হয়, মায়া দ্বারা আক্রান্ত হয়, তাহলে তার কি হবে? তখন বললো যে আমার যদি কেউ ভজনা করতে করতে সে যদি বিপদগামী হয়, সে যেটুকু ভজন করলো তার পরের জন্মে হয় ব্রাহ্মণ কুলে অথবা ধনী কুলে জন্মগ্রহণ করবে। কারণ সাধারণত দুটি কারণে আমার সেবা করতে যে হঠাৎ তাদের পশ্চাৎপদতা লাভ হতে পারে। দুটি কারণ। প্রথম কারণটি হচ্ছে অর্থনৈতিক অভাব। বহু ব্রাহ্মণ তারা নিজেরা হাল চাষ করেছে, নাঙল নিয়ে, ধেনু নিয়ে, তারা বলদ নিয়ে চাষ করেছে। তাহলে তারা চাষের কাজ করছে, বর্ষের কাজ করেছে, অর্থাৎ দুটো অন্যের জন্য তাদের কি অবস্থা, তাই না? তো সেখানে আমরা দেখতে পাই যে এই ব্রাহ্মণ যখন কিনা কোনো কারণে অধঃপতিত হয়ে যায়, ব্রাহ্মণ মানে যিনি ভগবানের সেবা, ভগবানকে জানতে পেরেছেন এবং ভগবানের সেবা করেন, তো সেখানে দাঁড়িয়ে এই ভগবানের সেবা থেকে যখন বিচ্যুত হলেন, বিচ্যুত হওয়ার ফলে তার মধ্যে যে বৈকল্য ভাব এলো, ভগবান বললেন যে আমি তাকে হয় ব্রাহ্মণ কুলে পাঠাবো, যার অর্থের দরকার নেই। তাহলে সে ওখানে কি করবে? আবার ভগবানকে সেবা করার সুযোগ পাবে। অপরদিকে তাকে ধনী কুলে দেবো, যাতে তার অর্থের কোনো অভাব না থাকে। এই যে দুটি জায়গা, এই দুটি জায়গা দিয়ে তিনি বললেন। তাহলে এই যে যারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে তারা পূর্বজন্মের স্বীকৃতি আছে না নেই? আছে। এখান থেকে বোঝা যায় ব্রাহ্মণ কুলের যে সন্তান, হ্যাঁ, আজকে তুমি আপনি রাজু চক্রবর্তী, বা আমারও একটা পরিচয় আছে, হ্যাঁ। তো সেখানে দাঁড়িয়ে এই যে কুল, এই কুল সম্পর্কে নিশ্চয়ই পূর্বজন্মের আমাদের স্বীকৃতি আছে, এটা বলা যায়। কিন্তু আমরা কিন্তু এটা নিয়ে যদি অহংকার করি, তাহলে কিন্তু 17 তমগুণে আমরা পতিত হয়ে আমরা কিন্তু আবার আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধির কবলে থেকে পতিত হব, ভগবানকে সেবা করা যাবে না। তাই আমাদের এখানে মাথায় রাখতে হবে, তাহলে 9টা গুণ, এবারে ব্রাহ্মণের 6টি কর্ম আছে। কটি কর্ম? 6টি কর্ম। কি কি কর্ম? পঠন পাঠন, যজন যাজন, দান প্রতিগ্রহ। ব্রাহ্মণ কি করবে? পঠন মানে নিজে পাঠ করবেন, পাঠন পাঠ করাবেন, নিজে পাঠ করবেন, অপরকে পাঠ করাবেন। আচ্ছা, পঠন পাঠন। আর কি? যজন যাজন, যজন মানে নিজে ভগবানকে সেবা করবে এবং অপরকে সেবা করতে সাহায্য, মানে বিদ্যা প্রদান করবেন। নিজে সেবা করলো যজন, আর যাজন মানে অপরকেও এই যজন করতে সাহায্য করে। আচ্ছা, আর কি বলেছে? দান। ব্রাহ্মণ যিনি হবেন তিনি দান করবেন। তার অর্থ যদি না থাকে সে অন্য কিছু দান করবে। যেমন আমাদের সমাজে যারা পৌরোহিত্য করি তাদের অধিকাংশই আমরা
কি করি, ওই যা কিছু দান পাই সেগুলো সব দশকর্মার দোকানে বিক্রি করে বলি না, আবার পরের দিন কেউ পুজো আশ্রয় বা সেবার জন্য গেছে, সেই মালগুলি আবার কিনে নিয়ে আসছে না। কখনো এটা করা উচিত না, আমাদের ওটা দান করতে হবে, যারা অসহায় তাদের দান করতে হবে। আচ্ছা, হ্যাঁ, এবং আর কি বলেছে, প্রতিগ্রহ, অর্থাৎ আমরাও দান গ্রহণ করব। তাহলে ব্রাহ্মণের 6টি কর্ম, পঠন পাঠন, যজন যাজন, দান, প্রতিগ্রহ, এই 6টি কর্ম আমাদের নিতে হবে। অর্থাৎ দান করব, এই দান গ্রহণ করব। ক্লিয়ার? এটা গেল। এবং এই যে আমরা যা কর্মগুলো করব, প্রবৃত্ত মার্গে থাকতে পারি, আবার নিবৃত্ত মার্গেও থাকতে পারি। প্রবৃত্ত মার্গে যদি থাকি, যেমন আমরা যেমন বর্ণাশ্রম ধর্ম পালন করা, বলছে এতে কোন অবধি যেতে পারি? প্রবৃত্তি মার্গে বর্ণাশ্রম ধর্ম করে কোন অবধি যেতে পারি? বলছে শ্রী ব্রহ্মা সত্য লোক অবধি, স্বর্গ খুব কাছে, তার উপরে আরো 4টে তল ভেদ করে আমরা সত্য লোকে যেতে পারি, এই অবধি যেতে পারি। আচ্ছা, কিন্তু অপ্রাকৃত ধামে যেতে পারবো না। আচ্ছা, ব্রহ্ম বা বর্ণাশ্রম ধর্ম পালন করে আমরা পরে আর একটা এপিসোড করব, যে এই যে বিভিন্ন ধামগুলি আছে, কোন কর্ম কোথায় করলে কিভাবে আমরা ওখানে উন্নীত হতে পারি, আমরা কিন্তু এটা নিয়ে পরে একটা আলোচনা করবো। এটা একটা মনে রেখে করতে হবে, কারণ এই যে 14টি ভুবনের কার কি গতি, ঠিক আছে, একদম স্পষ্ট করে আমাদের জানা দরকার। কারণ আমরা কিন্তু অনেকে বুঝতেই পারছি না, সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম বুঝতে পারছি না। সকাম কর্ম নিকৃষ্ট মার্গ বলা হয়, আচ্ছা, প্রবৃত্তি মার্গ যাকে বলা হয়, তা কিন্তু হচ্ছে নিষ্কৃষ্ট মার্গ, নিকৃষ্ট মার্গ। এই নিকৃষ্ট মার্গ যারা গ্রহণ করি, তারা শুধু লাভের পথে আমরা খুঁজি, আর লাভ করতে করতে আমরা বেশি জোর যদি যেতে পারি, স্বর্গের থেকেও আমরা উপরে উঠতে পারি, সেটা হচ্ছে সত্যলোক, অর্থাৎ শ্রী ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত আমরা পৌঁছাতে পারি, তার ওই পাশে যেতে পারবো। সেই প্রবৃত্তি মার্গ যখন আমরা চলবো, সেটা নিকৃষ্ট মার্গ। এই নিকৃষ্ট মার্গে কখনো ভক্তরা থাকতে পারে না, ব্রাহ্মণ কখনো থাকতে পারে না। যিনি ভগবানকে জানতে পেরেছেন, তিনি কখনো থাকতে পারেন না। আর কি? নিবৃত্ত মার্গ, যেটা উৎকৃষ্ট মার্গ, নিষ্কাম কর্ম বলা হয়। এবং এই জায়গাটায় যখন তিনি থাকবেন, তখন তিনি সমস্ত কর্মটা গোবিন্দ কেন্দ্রিক করবেন, বোঝা গেল কথাটা? এবং আত্মার স্বরূপ সম্পর্কে তিনি জানবেন। আমাদের যে আত্মা, এই আত্মা কোথা থেকে এসছে? ভগবানের থেকে এসছে। এবং তিনি কি করবেন? তিনি আত্মা সম্পর্কে যখন যথার্থভাবে জানতে পারবেন, তখন আত্মার স্বরূপ যখন জানতে পারবে, তখন আত্মার স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এবার এই নিত্য দাস যদি কেউ হয়, তাহলে সে অটোমেটিক বৈষ্ণব। কি? আর যিনি বৈষ্ণব, অর্থাৎ ভগবানকে সেবা করেন, ভগবানকে জানতে পারছেন অথচ সেবা করছে, এটা কি সম্ভব? তাহলে তিনি যিনি জানতে পারছেন, তিনি ব্রাহ্মণ। জানার পরে তিনি কি করবেন? কোথায় চন্দন, কোথায় মালা, কোথায় বসার আসন, কোথায় নৈবেদ্য, ছোট ছোট শুরু হতো, কোথায় আরতি সেট, ছোট শুরু হবে না? তো তখন তাকে বলা হচ্ছে তোমার বৈষ্ণব। তাহলে যিনি ভগবানকে জানলেন, জানার পরে যিনি কি ভগবানের সেবা করছেন, তাকে বলা হচ্ছে বৈষ্ণব। আচ্ছা, এইবার এই বৈষ্ণব, এটার মধ্যে একটা অহংকার আসতে পারে, আমি বৈষ্ণব, ভগবানকে সেবা করি। আচ্ছা, তো এই তত্ত্বটাও ছেড়ে দিতে হবে, ঠিক আছে? আমাদের 4টি অহংকার আছে। একটা জাতের অহংকার, একটা হচ্ছে অর্থের অহংকার, রূপের অহংকার, আর বিদ্যার অহংকার। এই 4টি অহংকার আমাদের মধ্যে আছে, শাস্ত্র বলছে এগুলি। তো সেখানে দাঁড়িয়ে জাতের অহংকার, আমি ব্রাহ্মণ কুলে এসেছি, এই অহংকার, এটা পরিত্যাগ করতে হবে। দ্বিতীয়ত ব্রাহ্মণ, কিন্তু তিনি দ্বিতীয়ত তিনি এবার বৈষ্ণব হয়েছেন, ভগবানকে সেবা করতে করতে বৈষ্ণব হয়ে গেছেন। এবার বৈষ্ণব হওয়ার পরে একটা অহংকার আছে, আমি না ভগবানের সেবা, এটা আছে। বলছেন না, আমি একটি আত্মা, আত্মার স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আর আমি যখন নিজেকে আত্মা বলছি, বৃক্ষের দিকে তাকিয়ে কি দেখছি? আত্মা।
একটি পিপিলিকার দিকে তাকিয়ে দেখছি কি আত্মা, একটা বিষ্ঠার মধ্যে যে পোকা আছে তার দিকে তাকিয়ে দেখছি কি আত্মা, একজন যথার্থ ব্রাহ্মণের দিকে তাকিয়ে দেখছি আত্মা, একজন বৈষ্ণবের দিকে তাকিয়ে দেখছি আত্মা। এবার কি আমি যখন আত্মতত্ত্ব লাভ করলাম সেই সময় আর কোন মানে সমদর্শন ছাড়া অন্য কোনো দর্শন করতে পারছি? যথার্থ ব্রাহ্মণের প্রথম যে গুণ সমতম তপসম সম, এই সমতা একদম ওখানটাই আসে। এইবার তাহলে আমি বুঝলাম যে বৈষ্ণব এবং ব্রাহ্মণ অভিন্ন। কেমন করে বুঝলাম? কারণ ভগবানের সেবা করছে। এইবার সাধু কাকে বলবো? আমরা দেখতে পাই যে ভগবান তিনি কর্দমমুনি এবং দেবাহুতির সন্তান রূপে এসেছিলেন। আচ্ছা, তা ভগবান সন্তান রূপে আসার পরেও সেই সময় যুগ উপযোগী পিতা কর্দমমুনি বনে চলে গেলেন। মা দেবাহুতি তিনি জিজ্ঞাসা করলেন ভগবান, নিজের পুত্রকে জিজ্ঞাসা করছেন, ভগবান আমি স্বামী হারা, আমার মনে ভীষণ দুঃখ, আমি কিভাবে এই দুঃখ দূর করব? ভগবান বললেন, মা তো তিতিক্ষিব কারুণিকা সুহৃদ সর্বদেহী নাম অজাত শত্রু শান্তা সাধব সাধু ভূষণাম। আচ্ছা, তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাবো যে তিতিক্ষিব, তিতিক্ষিব মানে যিনি ধৈর্যশীল, যিনি সাধু হবেন তার প্রথম গুণ থাকবে হচ্ছে ধৈর্যশীল। এটা নিশ্চয় ব্রাহ্মণ বা বৈষ্ণবের মধ্যে থাকা উচিত। কারুণিকা, কারুণিকা মানে করুণার সাগর, দয়ার সাগর, যিনি সাধু হবেন। একজন একটি পাত্র নিয়ে সমুদ্রের কাছে গিয়ে বললো, সমুদ্রে আমি এক পাত্র জল নেব। সমুদ্র বলতে বললেন ঠিক আছে তুমি নাও। তো হঠাৎ একটা পাথরে আঘাত পেয়ে সে ওই জলটি ফেলে দিয়েছে, দিয়ে বললো সমুদ্রে আমি আরেক বালতি জল নেব। সমুদ্রে কি বলবে, তুমি লক্ষ লক্ষ কোটি কোটি বালতি জল নাও, কোটি কোটি পাত্র জল নাও। দয়ার সাগর। তদ্রূপ যিনি সাধু হবেন তিনি এইরকম দয়ার সাগর হবেন। তিনি জগৎ কল্যাণের জন্য তিনি দার্শনিক যে কথা, ভাগবতীয় যে কথা, যে কথা গ্রহণ করলে আর কোনো কথার প্রয়োজন হয় না, সেই কথা প্রদান করবেন কে? সাধু। তাহলে ব্রাহ্মণদেরও কাজ সেই একই এবং বৈষ্ণবদেরও সেই একই কাজ, তাই না? তাই ব্রাহ্মণ এবং বৈষ্ণব এবং সাধু এখানেও কিন্তু মিলন ঘটছে। আর কি বলছে? তিতিক্ষিব কারুণিকা সুহৃদ সর্বদেহী নাম, যত জীব আছে সমস্ত জীবের প্রতি তার মঙ্গল দৃষ্টি থাকবে। যেমন ভরত মহারাজ যখন রঘুগণ রাজা তাকে বলেছিল যে তার পালকি বইতে হবে, তখন পালকি বইবার সময় সে যখন নাকি পা ফেলছিল তখন পিপিলিকায় যাতে তার পা না পড়ে। আচ্ছা, ভরত মহারাজ যার নামে ভারতবর্ষ, সেই ভরত মহারাজ ঋষভদেবের, ভগবান ঋষভদেবের পুত্র, সেই ভরত মহারাজ তিনি কিন্তু এইরকম ভাবে তিনি সাধুতা প্রদান করেছিলেন। কোন জীবের অমঙ্গল দৃষ্টি মানে ইয়ে করেন না, তাই না? সবসময় সুহৃদ বন্ধু। হ্যাঁ, তার জন্যই সাধুরা কখনো অপরের দেহ খায় না, কখনো খায় না, যার জন্য তারা মাছ মাংস ডিম এই কারণে খায় না। অপরের দেহ খেয়ে নিজে কখনো পুষ্টমান হয় না, এটা একটা ব্যাপার। এবং সেখানে দাঁড়িয়ে বৈষ্ণবরা কি পরের দেহ খায় না? যারা ব্রাহ্মণ তাদের খাদ্য কি? আতপ চাল, কাঁচকলা, ঘৃত, সন্দব লবণ, একই না? এই তো খাদ্য ব্রাহ্মণ। তাহলে এই ব্রাহ্মণ
বৈষ্ণব এবং সাধু, এখানেও আমরা দেখলাম সমস্ত জীবের সুহৃদ বন্ধু, একই না? আর কি বলল? অজাত শত্রু। অজাত শত্রু মানে যার কোনো শত্রু নেই, এবং কেউ যদি শত্রু মনেও করে তিনি কখনোই তাকে শত্রু মনে করেন না। আচ্ছা, তাহলে যিনি ব্রাহ্মণ, একজন ডাক্তার বা একজন মাস্টারমশাই অধ্যাপক, তার বিরুদ্ধে কেউ আছে? না, সাধারণত কেউ নেই। একজন যিনি বৈষ্ণব, যিনি ভগবানেরই শুধু সেবা করেন এবং তার কাজ হচ্ছে জগতের কল্যাণ, তার কি কোনো শত্রু আছে? না। নেই। তাই ব্রাহ্মণ, বৈষ্ণব এবং সাধু তারা প্রত্যেকে একই মার্গে আছেন। তারা কিন্তু কখনোই তারা কাউকে শত্রু মনে করেন না, এবং শত্রু মনে করলেও তিনি তাকে শত্রু মনে করেন না। বোঝা যাচ্ছে কথাটা? আর কি? শান্ত। শান্তা মানে শান্ত। তিনি হবেন শান্ত, তিনি শান্ত হবেন। আমরা রাবণ যখন সাধুর পোশাক পরেছিল, ওই সময় সমস্ত কিছু ওভারলোড করতে পেরেছিল, কিন্তু একটা জিনিস, একবার এদিকে তাকাচ্ছিল, একবার এদিকে তাকাচ্ছিল। কখন রাম লক্ষণ এসে পড়ে আর কখন আমি সীতাকে নিয়ে পালিয়ে যাব, চোরের লক্ষণ। সে শান্ত হতে পারে না, ঠিক আছে? আর কি বলে? সাধব। সাধব মানে সকাল থেকে রাত অব্দি। তা শান্তা মানে শান্ত। তার ব্রাহ্মণ শান্ত না অশান্ত? শান্ত। এই গলায় যখন উপনয়ন ধারণ করে 5 বছর বা 7 বছর বা 9 বছর বা 11 বছরে, সেই থেকে যখন ওই উপনয়ন ধারণ করে, ওই উপনয়নটাকে হাঁটু অব্দি ঝুলছে, হ্যাঁ, ওই উপনয়নটাকে কন্ট্রোল করার জন্য যে উন্মাদনা, শিশুদের যে দুরন্তপানা, সেটা শান্ত হয় না? হয় না? ব্যবহারিক প্রয়োগ, উপনয়নের ব্যবহারিক প্রয়োগের কথা বলছি, শান্ত হচ্ছে, তাই না? তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই ব্রাহ্মণ শান্ত, বৈষ্ণব শান্ত। তাই শান্ত না হলে তো গোবিন্দ সভায়। আর কি বলছি? আমরা সাধু তো অবশ্যই শান্ত। আর এর কি বলেছি? সাধু। সাধব মানে সকাল থেকে রাত অব্দি তিনি একমাত্র গোবিন্দ সেবা ছাড়া অন্য কোনো কাজে যুক্ত থাকবেন না। ব্রাহ্মণের কাজ কি? ভগবানের সেবা, পঠন পাঠন। পাঠ করবেন কি? ভগবানের বিষ্ণু তত্ত্ব। পাঠন কি করাবেন? পাঠ করাবেন কি? বিষ্ণু তত্ত্ব। যজন যাজন, তিনি কাকে সেবা করবেন? ভগবান। সেবা কাকে, মানে অন্যদের যে সেবা শেখাবে, কার সেবা শেখাবেন? ভগবানের। দান, তিনি দান করবেন কেন? যারা গোবিন্দ সেবা করতে চায় তারা যাতে দান পেয়ে গোবিন্দ সেবা দিতে পারে, একই না? আমরা যখন তীর্থে যাই তখন পাড়ার লোকেরা এসে বলে না যে রাজু বাবু আপনি আর কি এসে যাচ্ছেন, তীর্থে যাচ্ছেন, তাহলে তীর্থে যাওয়ার জন্য আপনি কিছু অর্থ নিয়ে যান। এই যে দান করলো কেন? কারণ আমি তীর্থে যাচ্ছি, ওখানে যে বিভিন্ন জায়গায় যে অর্থ দিতে হবে, ওই অর্থ আমি আর ওই যে দানের থেকে দেব। তাহলে দান। হ্যাঁ, আর কি? তাহলে ব্রাহ্মণ দান করবে না করবে না? বৈষ্ণবরা করবে। আর কি? প্রতিগ্রহ। তাহলে তিনিও গ্রহণ করবেন। কেন করবেন? গোবিন্দ সেবার জন্য। তাহলে এই যে 6টি কর্ম আমাকে দেখছি যে সর্বত্র তো দেওয়া নেওয়া রয়েছে, আছে না? আমরা আত্মীয় স্বজন বাড়িতে গেলে আমরা তাকে দেই, আবার নেই, তাকে খাওয়াই এবং খাই, এরকম করি না? তাই না? এরকম। তাহলে এইরকম, তাই আমাদের কি করতে হবে? যে আমাদের এই বৈষ্ণব সাধু যারা, তারা সকাল থেকে রাত অব্দি সাধব, অর্থাৎ সকাল থেকে রাত অব্দি গোবিন্দ সেবায় যুক্ত থাকবেন। তাহলে ব্রাহ্মণ স্বরকর্মের মাধ্যমে তিনি গোবিন্দ সেবা করছেন। তাহলে বৈষ্ণবের যে সাধুর যে সাধব, এই শব্দটা যুক্ত হলো। অপরদিকে বৈষ্ণব সকাল থেকে রাত অব্দি গোবিন্দ সেবা করছেন, মঙ্গল আরতি করছেন, ইত্যাদি করছেন। আর সাধু তাই। এইবার আমি একটি কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে ব্রাহ্মণ, বৈষ্ণব এবং সাধুদের একত্র করলে আমরা দেখতে পাবো
তাদের বিষ্ণু তত্ত্ব সেবক মানে বৈষ্ণবী তারা প্রকরণ দেন। এই বৈষ্ণবদের সাথে সঙ্গ করতে গেলে আমাদের কিন্তু বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ থেকে আমাদের কিন্তু দূরে থাকতে হবে। আমি এই প্রসঙ্গে আমি 10টি নাম অপরাধ বা বৈষ্ণব অপরাধ আমি একটু দ্রুত ভাবে বলার চেষ্টা করছি। এবং এই বৈষ্ণব অপরাধ বা নাম অপরাধ এটা যদি আমরা যথার্থভাবে যদি না জানতে পারি, আমরা কি করব, আমরা কিন্তু এই অপরাধ করেই চলি। আর এই বৈষ্ণব অপরাধ যদি করে চলি তাহলে কি হবে, আমরা কোনোদিনই গোবিন্দ সেবা যথার্থভাবে করতে পারবো না। তাই আমাদের এই বৈষ্ণব অপরাধ থেকে নিজেকে আমাদের সরিয়ে রাখতে হবে। তাই আমরা এই বৈষ্ণব অপরাধ বা নাম অপরাধ যে 10টা আছে, হ্যাঁ, এটা আমরা কিন্তু সুন্দরভাবে আমরা জেনে নেব। দশবিধ নাম অপরাধ বা বৈষ্ণব অপরাধ কি কি? প্রথম হচ্ছে যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেকে সর্বোত্তভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা। আচ্ছা, অর্থাৎ ভগবানের যারা সেবক, হতে পারে ব্রাহ্মণ চরিত্রে, হতে পারে ব্রাহ্মণ বৈষ্ণব বা বৈষ্ণব, হতে পারে বিভিন্ন সাধু, যারা ভগবানের যারা সেবায় একদম নিজেকে সর্বতভাবে যুক্ত করেছে, হতে পারে গেরুয়াধারী, হতে পারে না, হতে পারে ভগবান শিবের সেবক একজন লাল কাপড় পরেছে, হতেই পারে মায়ের সেবক হতে পারে। তো সেখানে দাঁড়িয়ে আমরা এই যে সর্বতভাবে যারা উৎসর্গ হচ্ছে তাদের নিন্দা আমরা করব না। আচ্ছা, এক। দুই কি, শিব ব্রহ্মা আদি যে দেবতাদের নাম ভগবানের নামের সমান বা তা থেকে স্বতন্ত্র মনে করা। কখনো কখনো ভাবে যে ভগবান বিষ্ণু বোধহয় এই দেবতাদের সমান, এটা কখনো ভাবা উচিত নয়। ব্রহ্মা তিনি দ্বৈতবাদে ভগবানের সেবা করেন। দ্বৈত মানে কি, হে প্রভু তুমি প্রভু আমি তোমার দাস। তাহলে আমরা যদি ভগবানের আসন আর ব্রহ্মার আসন যদি একে আসন করে দিই তাহলে হবে না। অথচ কিন্তু গুরুদেব গুরুতত্ত্বে বলছে, হ্যাঁ, সাক্ষাৎ ধরিত্রেণ সমস্ত শাস্ত্র রূপতা ভাবগত সত্যি কিন্তু প্রবর্জ্য প্রিয় তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। সকালবেলা গুরুবাষ্টতে গুরুবন্ধনাতে আমরা এটা কিন্তু বলে থাকি। কি বললো, নিখিল বিশ্বব্রহ্মাণ্ডের সকল শাস্ত্র গুরুদেবকে ভগবানের অভিন্ন বিগ্রহ বলে বর্ণনা করেছে। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে অভিন্ন বিগ্রহ বলে যখন বর্ণনা করেছে, তখন আমি ভগবানকে আর গুরুদেবকে একে আসনে বসাতে যাব, গুরুদেব সাথে সাথে হাতটা থামিয়ে দেবে, কিন্তু প্রবর্জ্য প্রিয় তস্য বন্দে গুরু শ্রীচরণ। আরে আমি ভগবান নই রে, আমি ভগবানের একজন সেবক মাত্র, আমাকে ভগবানের চরণ তলে বসা, আমি ভগবানের দাসানুদাস, এবং আমার কাছ থেকেও তুমি দাস্যতত্ত্বই লাভ করবে। ঠিক আছে, এইভাবে যিনি সদ্গুরু হবেন তিনি কখনো ভগবানের সমকক্ষ নিজেকে প্রতিপন্ন করবে না। এইবার তাকিয়ে দেখলে বহু সম্প্রদায় আছে গুরুদেবকে ভগবান সাজিয়েছে না, আমি তাদের নাম করব না, কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। এমনকি কোনো ভগবানের মূর্তিও সেখানে নেই, তাই না, তারাই ভগবান সেজে গেছে। কারণ ওই যে সাক্ষাৎ ধরিত্রেণ সমস্ত শাস্ত্র রূপ তথা ভাবগত মানে নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শাস্ত্র গুরুদেবকে ভগবানের অভিন্ন বিগ্রহ বলে বর্ণনা করেছে। স্বাভাবিকভাবেই আউল সম্প্রদায়, বাউল সম্প্রদায়, হ্যাঁ, এবং অন্যান্য অনেক সম্প্রদায় আছে যারা সম্পূর্ণভাবে তারা কি করছে, তারা আর কি নিজেকে ভগবান সাজিয়ে ফেলেছেন। আর গুরুদেবও ভেবেছে আমি যখন ভগবান সেজেই গেছি তখন ভগবানের মতন আমার বংশধর এবং আমি একদম সুরক্ষিত, এইভাবে সুরক্ষা পাওয়ার চেষ্টা করেছে। ভগবান কখনো সুরক্ষা পেতে চায়? যুধিষ্ঠিরকে রাজ্য জয় করার জন্য কুরুক্ষেত্রে যুদ্ধ করিয়েছিলেন, যুদ্ধ করিয়ে ভগবান কি সেই রাজ্যের থেকে কিন্তু তিনি কোনো ভাগ নিয়েছিলেন না, কখনো এটা করেন না। শিষ্য অবশ্যই গুরুদেবকে সেবা করবে, কিন্তু গুরুদেব কখনো পরিচর্যা চাইবে না, কখনো না। হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। তো যাই হোক, আমাদের তাই শিব ব্রহ্মা
তারা হচ্ছে ভগবানের সমকক্ষ নন, তারা হচ্ছে ভগবানের সেবক। কিন্তু আমরা ভগবান শিব বলি তো, এবং ব্রহ্মাকেও কোথাও কোথাও ভগবান ব্রহ্মদেব বলা হয়েছে। এই ব্রহ্মা একে ভগবান বলা হয়েছে মানে তিনি ভগবান না, তিনি ভগবান হলেও পরমেশ্বর একমাত্র শ্রী বিষ্ণু, আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ। এটা কিন্তু সকলেই জানে, সকলেই জানে। কিন্তু আমরা অনেকে কি করছি, শিব ব্রহ্মাদি দেবতাদের নাম ভগবানের নামের সমান বা তা থেকে স্বতন্ত্র বলে মনে করছি। ঠিক আছে, অনেকে আছে শিবেরই আমি সেবা করবো, আর কারো সেবা করবো না, এই জীবনে এইভাবেই কাটে। শিব খুব রুষ্ট হবে যে আমাকে ভজনা করে, আমার বাবাকে ভজনা করে না। হ্যাঁ, ঠাকুর দাদাকে মানি না, বাবাকেই শুধু মানি, সেই বাবা কখনো সন্তুষ্ট হতে পারে? বাবা ঠাকুর দাদার সেবা করছে, তাই না? পঞ্চমুখে দেবাদিদেব মহাদেব সবসময় শ্রীহরি নাম করছে, আর সেখানে দাঁড়িয়ে যখন আমরা দেখতে পাই যে আর কি শিবের ভক্ত, সে বলছে আমি শিব ছাড়া কিছু জানি না, এটা কুকুমন্ডু কথা। হ্যাঁ, শিবপুরাণে আমরা এগুলো পাই না। শিবপুরাণে, হ্যাঁ একটা কথা বলি, আমরা যখন কোনো মিষ্টির দোকানে যাব তখন জিলিপি ভাজছে, যে সে কি বলবে আমার জিলিপি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আবার যে রসগোল্লা তৈরি করছে বলছে রসগোল্লাই সর্বশ্রেষ্ঠ। আবার যে দধি তৈরি করবে, দধির দোকান, সে বলবে আমার দধি সর্বশ্রেষ্ঠ। তাই এখানে পুরাণগুলিতে যখন আমরা দেখবো, কুর্ম পুরাণ, বরাহ পুরাণ, হ্যাঁ মার্কেট আপনার এই বিভিন্ন পুরাণগুলো আমরা যখন পাবো, তখন সমস্ত পুরাণের ব্যাখ্যাগুলো কিন্তু শিবপুরাণ, তাই না? সমস্ত পুরাণগুলোর মধ্যে দেখতে পাবো কিন্তু যে ভগবান তিনি সম্পূর্ণভাবে, হ্যাঁ, এই অধিকারটা দিয়েছে, স্বাধীনতা দিয়েছে। কেন? শিবকে না বুঝে কেউ তো ভগবানকে পাবে না। 3 নম্বর হচ্ছে যে গুরুদেবের বাক্যকে অবজ্ঞা করা বা গুরুদেবকে অবজ্ঞা করা। যখন ব্রহ্মা এবং দেবর্ষি নারদ রত্নাকর দস্যুকে উদ্ধার করবার জন্য যখন বলল যে রাম বল, ওরা রাম বলতে পারলেন না, উনি রাম রাম বলতে পারলেন না। তখন বললো মরা বলতে পারবে? দেবর্ষি নারদ বললো মানে মরা বলতে পারবো, কত মানুষকে মেরেছে। এবং অবশেষে আমরা দেখতে পাই যে ওই মরাই বলতে শুরু করল। আচ্ছা, ব্রহ্মা এই মরা বলতে বলতে কেন? শুধু শ্মশানে থাকার জন্য? রত্নাকর দস্যু থেকে যাতে বাল্মীকি হয়ে ভগবান শ্রীহরি, হ্যাঁ রামচন্দ্রের যাতে সেবা করতে পারে, তাই না? তার জন্য তাকে এই মরা বলতে বললেন। অবশেষে তো রাম শুদ্ধাচারে বেরিয়ে এসেছিল। তাই গুরুদেব, যিনি সদ্গুরুদেব হবেন, তিনি ভগবত কেন্দ্রিক, তিনি যে কথা বলবেন আমি সেই কথাই শুনব। যেমন দেবাদিদেব মহাদেবের কোনো কথা নেই, কোনো কথা আপনি পাবেন না যে কথা আপনার অগ্রহণীয়, সবসময় গ্রহণীয়, অলওয়েজ গ্রহণীয়, এটা দেখতে পাবেন। এবং আমরা তাই বলবো যে গুরুদেবকে অবজ্ঞা করা যাবে না। 3 নম্বরে। 4 নম্বর কি বলছে? বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্র অনুগামী শাস্ত্রের নিন্দা করা। বেদ এবং বেদ অনুসারী যত শাস্ত্র আছে কখনো তার নিন্দা করা যাবে না। অনেকে বলে আমি বেদাতীত, হ্যাঁ বেদের অতীত। অনেকে দেখবেন অনেক সম্প্রদায় বলছে আমরা বেদাতীত, বেদ মানি না। আচ্ছা, বলছে যে বেদ মানে না সে তো নাস্তিক, তাই না? ভগবান বুদ্ধ সে পর্যন্ত নাস্তিক হয়ে গেল শাস্ত্র অনুসারে, নিজেই ভগবান নিজেই নাস্তিক হয়ে গেল। এটা হয় অনেক সময়। হ্যাঁ, তো সেখানে আর কি বলেছে? ভগবানের 5 নম্বরে ভগবানের নামের অর্থবাদ আরোপ করা। কখনো অর্থবাদ আরোপ করা যাবে না। আচ্ছা, ভগবানের নাম, ইয়ে মহামন্ত্র 16 নম্বর 32 অক্ষর, এর কখনো অর্থবাদ আরোপ করা যাবে না। অর্থ করে 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 বলা, এটা করা যাবে না। যেমন আমাকে যদি কেউ এই মাথাটা আলাদা কেটে ফেললো, হৃৎপিণ্ডটা আলাদা বের করে ফেললো, আমার হস্ত পা আলাদা আলাদা করে ফেললো, পরে যদি জুড়তে যায় জুড়ে দিল ঠিকই, কিন্তু আমার সেই প্রাণ গোবিন্দ বা আত্মা, জীবাত্মা বা পরমাত্মা কি এর মধ্যে আর প্রবেশ করবে না? তদ্রূপ কেউ যদি ব্যবচ্ছেদ করে অর্থবাদ করতে গিয়ে, তাহলে তার যে প্রকৃত রূপ সেই রূপটাকে নষ্ট করে ফেলবে এবং সে তমগুণী হয়ে যাবে। তমগুণী হয়ে সে আর ভগবত ভাবনায় ভাবিত থাকতে পারবে না। আর কি বলেছে?
ভগবানের নামসমূহকে কল্পনা বলে মনে করা। ভগবানের অনন্ত নাম আছে না, গোবিন্দ, মধুসূদন, তাই না, বিষ্ণু, নারায়ণ আছে না। এই নামগুলোকে ভাবে বোধহয় কাল্পনিক ভাবে করা হয়েছে, একদম না। যেমন কোন একটি মানুষ যখন জজ হয়, একটাই মানুষ, আবার সেই ওই বাড়িতে এসে বাবা বলে ডাক পাচ্ছে কারো কাছ থেকে, ওগো বলে মানে স্বামী দেবতা বলে কোথাও ডাক পাচ্ছে, দাদু বলে ডাক পাচ্ছে, বন্ধুরা এসে কত রসিকতা করছে ওই জজের সাথে। তাহলে সেইখানে দাঁড়িয়ে আমরা ওই যে জজের এত নাম, বাবা, ওগো, হ্যাঁ, নাম ধরে ডাকছে, আবার জজ সাহেব, মহামান্য আদালত, এই সব যে আসলে এক একটা মাহাত্ম্য না। ভগবানের যত নাম, এটা কোন কাল্পনিক নয়, প্রত্যেকটা নামের অন্তর্নিহিত অর্থ আছে। হ্যাঁ, আমাদের অনেক সময় মনে হয় যে এই দেওয়াল বা ওয়াল, এই নামটা আমি যদি পূর্বে আগে জন্ম নিতাম, এই ওয়ালের নামটা ওয়াল রাখতাম না, চোখটাকে নামটা চোখ না রেখে আমি নাক রাখতাম, আর নাকটাকে চোখ রাখতাম। কিন্তু জানেই না যে আমাদের যে বৈদিক শিক্ষা, সনাতনী শিক্ষা, সেখানে আমাদের যত শব্দ আছে, সমস্ত শব্দ অর্থবহ। আচ্ছা, হ্যাঁ, নামবাচক বা ক্রিয়াবাচক শব্দরূপ এর রয়েছে পিছনে। এই শব্দরূপ যদি কেউ না জানে, না বোঝে, ভাববে বোধহয় এগুলো কেউ আন্দাজে নামগুলো কর্ম করেছে। বৃক্ষ বা গাছ, পাতা, মূল, এই সমস্ত শব্দগুলি আদি তার রূপ আছে, এবং এই বীজ ভগবান স্বয়ং বপন করেছেন, অন্য কেউ নয়। এটা খুব বোঝা খুব কঠিন। আর কি বলেছে, নাম বলে পাপ আচরণ করে। অনেকে ভগবানের নাম কীর্তন করে আবার পাপ আচরণ করে, নেশা করে, জুয়ো খেলে, অবৈধ সঙ্গ করে, জীবহিংসা করে। তো বলছে এটা কখনোই করা যাবে না। একজনের যক্ষা হয়েছে, সে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলল তুমি তামাক খেতে পারবে না, আর এই অনুপান খাবে, আর এই ওষুধ খাবে। সে বাড়িতে এসে ডাক্তারের ওষুধপত্রগুলো খেলো, এবং সেই অনুপানগুলো যথার্থভাবে খাচ্ছে, তার সাথে তামাকও খাচ্ছে। আচ্ছা, 6 মাস পরে যখন গেছে, তখন দেখছে তার রোগ বেড়ে গেছে, এবং ডাক্তার বলছে কি ব্যাপার, রোগ বাড়লো কেন? তুমি কি যা যা ওষুধপত্র খাওয়ার কথা খেয়েছো? বলছে হ্যাঁ। যে অনুপান খাওয়ার কথা খেয়েছো? বলছে হ্যাঁ। তো তামাকটা ছেড়েছো? বলছে না ডাক্তার। বলছি কেন? বলছে এত ওষুধ খাচ্ছি, এত আমি অনুপান খাচ্ছি, তাহলে তামাকটা তো আমি খাচ্ছিলাম, তামাকটা খেয়েই চলেছি, কারণ ওষুধেই তো আমার রোগ সারিয়ে যাবে। বলছে না, তোমাকে অবশ্যই তোমাকে কি করতে হবে, তামাকটা ছাড়তে হবে, না ছাড়লে এই রোগ যাবে না। তবে এই ভবব্যাধি, হ্যাঁ, প্রবৃত্তি মার্গ থেকে যে নিবৃত্তি মার্গে যদি যেতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, নাম যখন করব তখন পাপ আচরণ আর করব না। আচ্ছা, আর কি বলেছি, অষ্টম বলছে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণকে করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পূর্ণ কর্ম বলে মনে করা। ওই যে মায়াবাদী সন্ন্যাসী ভগবান শিব শঙ্করাচার্য রূপে এসে যে যখন বেদ প্রণয়ন করলেন, তখন অনেকে পুণ্য কর্ম, পাপ কর্ম, এই যে বোধগুলো আমাদের মধ্যে এসছে না, যে এটা করলে পুণ্য হবে, করলে আমরা স্বর্গে যাবো, এরকম ব্যাপার। বলছে এটা করা যাবে না। যখন ভগবানের নাম করব, এই 16 নাম 32 অক্ষর, তখন কখনোই আমি এটা করব না। হ্যাঁ, আমি এটাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পূর্ণ কর্ম বলে মনে করব না। আর কি বলেছে, 9 শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা। যারা শ্রদ্ধাহীন ব্যক্তি, এর আগে আমরা একটা এপিসোডে করেছিলাম যে ভক্তির 9টি স্তর, 9টি সিঁড়ি আছে। শ্রদ্ধাবান, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া শুরু, অনর্থনিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, অষ্টসাত্ত্বিক ভাব, এবং অবশেষে কৃষ্ণ প্রেম ভক্তি। তো এই জায়গাটায় এই যে শ্রদ্ধাবান যিনি নন, তার কাছে কখনো ভগবানের দিব্য নামের মহিমা কখনোই বলা যাবে না। তাকে নাম করতে বলা হবে, কিন্তু কখনো তার মহিমা কীর্তন কখনো বলা যাবে না, কারণ সে কখনো গ্রহণ করতে পারবে না।
আচ্ছা, এটা। আর 10 নম্বর বলছে যে ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা। ভগবানের নাম করছে কিন্তু নামের প্রতি পূর্ণ বিশ্বাস তার নেই, এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয় আসক্তি বজায় রাখা, অর্থাৎ প্রবৃত্তি মার্গে, হ্যাঁ, নিকৃষ্ট মার্গে তিনি অবস্থান করছেন, উৎকৃষ্ট মার্গ লাভ করেন, নিষ্কাম কর্মে তিনি আপ্লুত হননি। তাই প্রতিটি বৈষ্ণব ভক্তেরই কর্তব্য হচ্ছে ঈপ্সিত সিদ্ধি লাভ করার জন্য এই সমস্ত অপরাধগুলি থেকে মুক্ত হওয়া। এবং এখানে আরেকটি কথা বলা হবে যে দশবিধ নাম অপরাধ যেমন বা বৈষ্ণব অপরাধ যেমন বুঝলাম, আরেকটি অপরাধ সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। আচ্ছা, সেটি হচ্ছে যে আমরা যখন বৈষ্ণব হিসাবে বা ব্রাহ্মণ হিসাবে বা সাধু হিসাবে আমরা সমাজে আমরা প্রতিষ্ঠা পাবো, তখন তো আমাদের অহংকার আসার কথা নয়, কারণ এই পদগুলি এমনই ভাবে পদগুলির সৃষ্টি যেখানে অহংকার আসতে পারে না। এবং সেই অহংকার বিহীন অবস্থায় যখন ভজন করা হয় তখন তার কেমন রূপ হয় সেই সম্পর্কে, এবং বৈষ্ণব অপরাধ কিভাবে তারপরেও হতে পারে সেই সম্পর্কে আমি একটি আলোকপাত করছি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি সর্বস্বামীকে শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, তো এই 6 গোস্বামীকে বৃন্দাবনে শ্রী বৃন্দাবনে পাঠালেন সেই 5000 বছর আগে যে ভগবান লীলা করেছিলেন, হ্যাঁ, সেই লীলাস্থলীগুলোকে উদ্ধার করবার জন্য। আচ্ছা, আর উদ্ধার করবার মধ্যে প্রধান হচ্ছে রূপ এবং সনাতন। ছিল রূপ গোস্বামী, ছিল সনাতন গোস্বামী, দুই ভাই। এই রূপ গোস্বামীকে প্রেম তত্ত্ব দান করেছিলেন মহাপ্রভু, ব্রজ প্রেম। আমাদের যদি ব্রজ প্রেম পেতে হয় কিন্তু রাগানুগা ভজন করতে হবে। হ্যাঁ, রাগানুগা ভজন ছাড়া কিন্তু আমরা উদ্ধার প্রাপ্ত হব না। ওইটা আপনার বিষয়টা যদি একটু আমি বলবো, অবশ্যই বলবো। তো সেখানে রাগানুগা শব্দটি, তাই না, আমরা রাগানুগা অবশ্যই আমরা আলোচনার মধ্যে আনবো। তো সেখানে যে শ্রীল রূপ গোস্বামী এইরকম একজন পরম ভক্ত ছিলেন। তিনি এই রাধা কুণ্ডের পূর্ব পারে বসে তিনি ভজন করতেন। মহাপ্রভু শ্রীল রূপ গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। আচ্ছা, রূপ গোস্বামী তিনি মহাপ্রভুকে আসনে বসিয়ে জলচৌকি কাংস পাত্র দিয়ে তার চরণ ধৌত করছেন। এমন সময় রূপ গোস্বামীকে জিজ্ঞাসা করেছেন, রূপ, তোমার ভজন কুশল তো? মহাপ্রভুকে বললেন শ্রীল রূপ গোস্বামী, না মহাপ্রভু, আমার ভজন কুশল নেই। কি হচ্ছে? বলছে, গত 7 দিন ধরে আমি ভজন করছি কিন্তু লীলা শ্রবণ করতে পারছি না, ভগবানের লীলা শ্রবণ। আমরা দেখবেন কখনো যখন জপ করি, হরিনাম জপ করি, তখন দেখবেন আমাদের বাড়ির অনেক হিজিবিজি কথা আমাদের মনে পড়ে, পরিবেশের অনেক হিজিবিজি কথা মনে পড়ে। এবং সেখানে রূপ গোস্বামী বললেন যে, মহাপ্রভু, আমি যখন ভজন করছি তখন লীলা স্মরণ হচ্ছে না। তা আমরা যখন জপ করি তখন আমাদের হিজিবিজি কথা মনে পড়ে। কেন? কারণ আমাদের মনের মধ্যে ময়লা জমে আছে। 84 লক্ষ জমিতে ভেদ করে চলেছি, আর 84 লক্ষ স্টেশনে কত ময়লা থাকে, গার্বেজ কত থাকে, সমস্ত ময়লা উঠতে থাকে আমরা যখন ভজন করতে থাকি, ঝাড় দিলেই ময়লা ওঠে। এবং যখন আমরা এই জপ করতে করতে যখন সম্পূর্ণভাবে আমরা গোবিন্দ সেবা করব বলে আমরা নাম কীর্তন করি, তখন এক সময় আমাদের অশ্রু বাড়ি সিক্ত হয়, আর হলে ওই মনের মধ্যে যে ময়লাগুলি আছে ওইটা ধৌত হয়, আর ওই ঝাড় দিতে থাকি, অর্থাৎ জপ করতে থাকি, করতে 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 মনের আয়নাটা পূর্ণ পরিষ্কার হয়ে যায়।
আর আমি যেহেতু আত্মা, আত্মার স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, তখন কৃষ্ণ লীলা কথা উচ্চারিত হয়, ওই মনের আয়নায় আমি সবসময় দেখতে পাবো। আচ্ছা, শ্রীল গোস্বামী সেই কথাই বলছেন, আমি গত 7 দিন ধরে আমি সেই রূপ লীলা দর্শন করতে পারছি না। মহাপ্রভু বললেন, রূপ নিশ্চয়ই তুমি কোনো বৈষ্ণব অপরাধ করেছো। না মহাপ্রভু, আমি কোনো বৈষ্ণব অপরাধ করিনি। তাহলে বৈষ্ণব অপরাধ না করলে কখন লীলা স্মরণ বন্ধ হয় না? আচ্ছা, অবশ্যই তোমাকে লীলা স্মরণ করতে হবে। এমন সময় আমরা দেখতে পাই যে শ্রীলরূপ গোস্বামী বললেন, তাহলে এই বৈষ্ণব অপরাধ থেকে কিভাবে নিষ্কৃতি পাবো? মহাপ্রভু বললেন, বৈষ্ণব সেবা দিতে হবে। এবার বৈষ্ণব সেবা দেওয়ার জন্য আমরা কি করতে হয়? সমস্ত বৈষ্ণবদের নিমন্ত্রণ করতে হয়, তাদের বস্ত্রদান, অর্থ প্রসাদ গ্রহণ করাতে হয় এবং তাদের ভোজন দক্ষিণা দিতে ইত্যাদি। যার জন্য আমরা প্রসাদের কথা বলবো, কিন্তু কখনো বৈষ্ণব সেবার কথা বললে কিন্তু খুব বিপদ, কিন্তু হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই বৈষ্ণব সেবা নয়, কি বলবো, প্রভু এটা মহাপ্রসাদ গ্রহণ করুন, এইভাবে তাদের আর কি ন্যূনতম প্রেক্ষাপটে কথা বলতে হবে। কারণ বৈষ্ণব সেবা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বসতে হবে, একই সঙ্গে উঠতে হবে, কেউ আলাদা করে উঠবেন না, যতই তার ব্যস্ততা থাকে। আচ্ছা, ঠিক আছে? এবং সেখানে যিনি আসবেন না তার চরণে তুমি অপরাধ করবে। মহাপ্রভু বললেন, তাহলে বৈষ্ণব সেবা দাও। বৈষ্ণব সেবা দিলে যিনি আসবেন না তার চরণে অপরাধ করেছে। মহাপ্রভু নির্দেশে সমস্ত মহাত্মাদের নিমন্ত্রণ করলেন। সমস্ত মহাত্মারা এলেন, কিন্তু একজন খঞ্জ বৈষ্ণব, খোড়া বৈষ্ণব এলেন না। আর খোড়া বৈষ্ণব যখন এলেন না, কানে কানে মহাপ্রভুর কানে কানে গিয়ে বললেন, মহাপ্রভু একজন পরম বৈষ্ণব, তিনি খঞ্জ, তার পা খোড়া, তিনি আসেননি। মহাপ্রভু বললেন, তারই চরণে তুমি অপরাধ করেছো। তুমি একটা কাজ করো, তুমি সবাইকে সেবা করে তার কাছে চলে যাও, যে ওই তাকে এনে তুমি বৈষ্ণব সেবা দেবে। তিনি তাই করলেন। সমস্ত বৈষ্ণবের দক্ষিণা প্রদান করে তিনি চললেন। যে বললেন, মহাত্মাকে প্রণাম করলেন। প্রণাম করার পরে বললেন, মহাত্মা আপনি জাননি কেন? যে নিশ্চয়ই আমি আপনার চরণে কোনো অপরাধ করেছি। বলছি, বলো তো রূপ। উনি বয়স্ক, বৈষ্ণব, খুব বয়স্ক। বললো, রূপ বলো তো, যাবো কেমন করে? আমাকে দেখে তুমি খিলখিল করে হাসো, আর আমি খোড়া মানুষ, আর আমাকে দেখে যদি তুমি খিলখিল করে হাসো, তাহলে বলো তো তোমার বৈষ্ণব সেবায় যাবে কবে? বলছে, আজ থেকে 9 দিন আগে। মিলে গেল 7 দিন, আর 2 দিন লেগেছে বৈষ্ণব সেবা দিতে, 9 দিন। তখন বললো, কিভাবে, কবে আপনার সঙ্গে বৈষ্ণব অপরাধ করেছি, যে কৃপা করে বলেন। বলছে, তুমি পূব পাড়ে ভজন করছিলে আর আমি পশ্চিম পাড় দিয়ে যাচ্ছিলাম, এমন সময় তুমি আমাকে দেখে খিলখিল করে হেসেছো। বলো তো রূপ, আমি তাহলে তোমার সে কেমন করে যাই? বলছি, হে মহাত্মা, আমি আপনাকে দেখে আমি খিলখিল করে হাসি, আমি হেসেছি, হ্যাঁ, আমি লীলা স্মরণ করি। আচ্ছা, শ্রীমতী রাধা ঠাকুরানী অষ্টসখীকে নিয়ে ভগবানকে সেবা করবার জন্য পুষ্প চয়ন করে বেড়াচ্ছি। একটি শাখা ছিল, সেটা এমনই যে লম্ফ দিয়েও শ্রীমতী রাধা ঠাকুরানী সেই দণ্ডটি, আপনার ওই শাখাটি ধরতে পারছিল না। শ্রীমতী রাধা ঠাকুরানী গোবিন্দকে বলল, হে প্রাণবধূয়া, আমাকে পিছন দিক থেকে একটু পাজা করে উঁচু করে ধরবে, আমি ওই শাখাটি ধরবো আর দক্ষিণ হস্ত দ্বারা পুষ্প চয়ন করে তোমার সেবায় লাগাবো। তা গোবিন্দ রাজি হলেন এবং পিছন দিক থেকে ধরে যখন একটি ওই শাখাটি বা হস্ত দিয়ে রাধারানী ধরেছেন আর দক্ষিণ হস্ত দিয়ে পুষ্প মানে
ছেদন করতে যাবে এমন সময়, চয়ন করতে যাবে এমন সময় গোবিন্দ করছে কি ছেড়ে দিয়েছে, দুই হাত দিয়ে ধরে বলছে প্রাণ বধুয়া প্রাণ বধুয়া। অষ্টসখী খিলখিল করে হাসছে, আমার গোবিন্দ খিলখিল করে হাসছে। আমি এই দেখে আমি খিলখিল করে হেসেছি, হে মহাত্মা আপনাকে দেখে হাসিনি। অপরদিকে আমরা দেখতে পাই আরেকটি লীলা আমি সেদিনকে স্মরণ করেছি। ওই রাধা কুণ্ডে জলকেল করছিল আমার গোবিন্দ এবং শ্রীমতী রাধা ঠাকুরানী মুখোমুখি দাঁড়িয়ে, তার চারিদিকে অষ্টসখী দাঁড়িয়েছিলেন। আর গোবিন্দ তিনি তো জানেন একটু খুব দুষ্টু প্রকৃতি, খুব হাস্য কৌতুক করেন, তাই তিনি কি করছেন, তিনি জল ও অষ্টসখীর গাত্রে দিয়েছেন। অষ্টসখীকে ছেড়ে দেওয়ার পাত্রী, তাই তারাও তাদের দুটি করে হস্ত, মানে 8 দুগুণী 16টি হস্ত, তারা ওই জলকে এমন ভাবে গোবিন্দ এবং শ্রীমতী রাধারানী মাঝখানে দাঁড়িয়ে আছে আর তাদের দিকে জলকে দিচ্ছে, মনে হচ্ছে জলের পদ্ম পাপড়ি, এবং কোন পাপড়ি এইরকম, কখনো পাপড়ি এরকম, কখনো পাপড়ি এরকম, এই অবস্থা। এবং সুরক্ষিণী পাপড়ি শুধু নয়, অসংখ্য পাপড়ি তাদের ধরে রেখেছে। ক্ষিপ্ত গতিতে যদি জল দেওয়া যায় তাই হয়। শ্রীমতী ঠাকুরানী, শ্রীমতী রাধা ঠাকুরানী এবং ভগবান তারা খিলখিল করে হাসছেন, অষ্টসখী হাসছে, তার সাথে আমিও হেসেছিলাম। আমি আপনাকে দেখে আমি খিলখিল করে হাসিনি হে মহাত্মা। তখন খণ্ড বৈষ্ণব বয়স্ক হলেও রূপ গোস্বামীর চরণে পতিত হয়ে বলছে, রূপ আমি বড় অন্যায় করেছি, চলো চলো তোমার বৈষ্ণব সেবায় আমি যাই। অবশেষে সেই বৈষ্ণব সেবায় যখন তারা এলেন, আসার পরে যখন যথাযথভাবে খণ্ড বৈষ্ণবকে সেবা করে তাকে সুস্বাগতম করে তাকে আবার আশ্রমে পৌঁছে দিল, তারপর থেকে ওই রূপ গোস্বামী লীলা স্মরণ করতে শুরু করলেন। আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে যে এখানে কি রূপ গোস্বামী কোনো অপরাধ করেছিলেন? না, এই যে অপরাধ করেননি, অথচ তিনি এই লীলা সম্বন্ধ হলো কেন? কারণ আমি যখন গোবিন্দ সেবা করব, তাতে যদি আমার অষ্টসাত্ত্বিক ভাব যদি আসে, খিলখিল করে হাসা, এটা তো অষ্টসাত্ত্বিক ভাবেরই একটা অঙ্গ, তো এই অষ্টসাত্ত্বিক ভাব যার তার সামনে প্রদর্শন করা যাবে না। আচ্ছা আচ্ছা, যার জন্য আপনারা দেখবেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের ভক্তরা তারা সাধারণত এই সাধারণ ভক্তদের সাথে যখন সঙ্গ করে তারা চোখ দিয়ে কখনো জল বের করে না। আচ্ছা, কখনো জল বের করে না। আর মানে সহজিয়াদের মতন চোখ দিয়ে জল বের করা, হ্যাঁ, এবং তারপরে পাপ কর্ম করা, এই যে ব্যাপারটা, হ্যাঁ, এটা কিন্তু সহজিয়াদের মধ্যে একটা স্বভাব। তাই সেখানে দাঁড়িয়ে আমাদের এখানে কিন্তু আমি দেখেছি গৌড়ীয় বৈষ্ণব এবং ইস্কনের ভক্তরা তারা কিন্তু আর কি আপনার কখনোই চোখ দিয়ে জল বের করে না। তাহলে কি জল বের করে না? অবশ্যই করে, কিন্তু একান্তে। আচ্ছা আচ্ছা, আপনার স্বামীর সাথে বা আপনার স্ত্রীর সাথে আপনি যা কিছু করেন, বা আপনার খুব প্রিয়জনের সাথে যা কিছু করেন, লোককে দেখিয়ে করেন না, একান্তে। আপনি যখন আপনার স্ত্রীকে যখন লক্ষ লক্ষ টাকা এনে দেন, সবার সামনে বাজারের মধ্যে দেন যাতে তস্কররা আপনার বাড়িতে হানা দিতে পারে, একান্তে। তাই সমস্ত কিছু যখন একান্তে হওয়া উচিত, সেখানে যখন আমরা পার্শ্ববর্তী পরিবেশ না দেখে আমরা যদি কোনো কিছু করি, তখন বৈষ্ণব অপরাধের মধ্যে পড়ে। আমরা গত একটি এপিসোড আমরা করেছিলাম প্রকৃত ব্রাহ্মণ কাকে বলবো, তো সেই এপিসোডে কিছু প্রশ্ন এসছে এবং প্রচুর ভালোবাসা আমরা পেয়েছি এই ভিডিওটাতে। হ্যাঁ, সকলকে শ্রদ্ধা জানাই। তো সেখান থেকে কিছু প্রশ্ন আমাদের এসছে কমেন্টে, তো আমি আপনাকে প্রশ্নগুলি একটু একটু করে করবো, আপনি একটুখানি যথাযথ উত্তর দিয়ে তাদের মনের প্রশ্ন এটা মানে নিরূপণ করবেন আর কি। আমি যথাসাধ্য চেষ্টা করব, কারণ হচ্ছে আমি যে সব প্রশ্নের উত্তর দিতে পারবো আমি জানি না, কিন্তু তারা কি প্রশ্ন করেছে, তবে অবশ্যই যদি কিনা সেই প্রশ্নগুলি যে আমার সাধ্যের মধ্যে থাকে অবশ্যই। হ্যাঁ, তো যেটা বলতে চাইছি যে প্রথম একটি প্রশ্ন আমি আপনাকে করছি, যে জন্ম নাম যায় তো শূদ্র, এই যে শ্লোকটা, এইটা মানে কোন শাস্ত্রে দেওয়া আছে? এটা আমরা সাধারণত স্কন্দ পুরাণের
নাগরকাণ্ড অধ্যায় 239, এইখানে শ্লোক 31 থেকে 34তম শ্লোকের মধ্যে আমরা এই শ্লোকটি পাই। আচ্ছা, হয়তো আমি যে উচ্চারণটা করেছি সেই উচ্চারণে কিছু বিকারগ্রস্ত অবস্থা আছে, কিন্তু মাথায় রাখতে হবে, যেমন বরিশালের মানুষ, ঢাকার মানুষ, তাই না, খুলনার মানুষ, ফরিদপুরের মানুষ যেমন ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে, আমাদের নদিয়া জেলার মানুষ ভিন্ন ভাষায় কথা বলে, বলে না? তো এইরকম আমাদের বিভিন্ন আঞ্চলিকতা আমাদের বিভিন্ন শাস্ত্র গ্রন্থে আছে। আচ্ছা, আছে। ঋগ্বেদে আপনি যেমনটি সাহিত্য পাবেন, সামবেদে কিন্তু তা পাবেন না। সামবেদে যে সাহিত্য পাবেন যজুর্বেদে তা পাবেন না, যজুর্বেদে যা পাবেন অথর্ববেদে তা পাবেন না। এই যে সাহিত্যের যে বিন্যাস, এই বিন্যাস দেখে দেখে বলা যায় এইটা হচ্ছে সামবেদীয়, এটা হচ্ছে যজুর্বেদীয়, এটা ঋগ্বেদীয়। হ্যাঁ, তাদের ভাষা বিন্যাস দেখে বোঝা যায়। আচ্ছা, তদ্রূপ এইরকমই আমি যখন এই শ্লোকটি বলেছিলাম, হ্যাঁ, জন্ম নাম জায়গা শুদ্ধ, এই যে শ্লোকটি বলেছিলাম, এই শ্লোকটির মধ্যে কিন্তু এই দোষ কিন্তু রয়েছে, কারণ উচ্চারণগত ত্রুটি, এটা কিন্তু আমি বুঝেছি যে এটা কিন্তু অনেকেই যারা রসিক, ভাগবত কথা রসিক, তাদের হয়তো আহত করবে। তা সেখানে দাঁড়িয়ে আর এইটা অ্যাকচুয়ালি কিন্তু স্কন্ধ পুরাণে আছে। এইভাবে বেদের অভ্যন্তরে এটাকে বিচ্ছিন্ন ভাবে খন্ড খন্ড করে বিভিন্ন জায়গায় এটা বলা আছে। আচ্ছা, যেমন ধরুন একজন ডাক্তার, তার ছেলে ডাক্তার হতেই পারে, নাও হতে পারে। সেখানে দাঁড়িয়ে ওই ডাক্তারের পুত্রকে, একজন আয়ুর্বেদ কবিরাজের পুত্রকে একজন যথার্থভাবে আরেকজন আয়ুর্বেদ কবিরাজ হওয়ার জন্য অবশ্যই আমরা দেখতে পাই তার পিতা বা তার বংশধরেরা সাহায্য করবেন, কিন্তু সেই সাহায্য করবার জন্য যে যথার্থ যে আন্তরিকতাটা, সেই আন্তরিকতাটা থাকার দরকার আছে। হ্যাঁ, এইটা একটা বিষয়। আচ্ছা, আরেকটি বলুন। আর একটা প্রশ্ন যেটা আমি, আর এখানে একটি কথা বলবো, এখানে সূত্র শব্দটা ব্যবহার করা হয়েছে। এই সূত্র মানে কিন্তু প্রচলিত কোনো সূত্র নয়। এই সূত্র মানে হচ্ছে আধ্যাত্মিক জ্ঞানের পথ সম্পর্কে যিনি অজ্ঞ, আধ্যাত্মিক জ্ঞানের যে পথ সেই সম্পর্কে যিনি অজ্ঞ, তাকে এইখানে সূত্র শব্দটার মানে তাই বোঝানো হচ্ছে। একটা শব্দ দিয়ে তো বিভিন্ন মানে করা যেতে পারে, এখানে কিন্তু তাই বলা হয়েছে। আচ্ছা, তো আরেকটি বিষয় যেটা এসছে প্রশ্ন, মূলত দেখুন প্রশ্ন অনেক এসছে, তো তার মধ্যে দুটো তিনটে প্রশ্ন আমরা প্রধানত বেছে নিয়েছি, কারণ সব প্রশ্নের উত্তর দেওয়া তো সম্ভব নয়। তো আরেকটি প্রশ্ন হচ্ছে, পঞ্চ পাণ্ডবের গুরু যে দ্রোণাচার্য ছিলেন, হ্যাঁ, তো তিনি তো ব্রাহ্মণ ছিলেন, তো তিনি ক্ষত্রিয় কাজ করেছিলেন, তাহলে দ্রোণাচার্য কি ব্রাহ্মণ নয়? কখন তিনি ক্ষত্রিয় পারেননি? ক্ষত্রিয় ব্যক্তি কখনো পারেননি। তো উনি তো অস্ত্র শিক্ষা দিয়েছিলেন পঞ্চপাণ্ডব এবং খুব মানুষের লোকেদের। এবং যিনি প্রশ্ন করেছেন তিনি যথার্থভাবে জানতে চেয়েছেন। এই জিজ্ঞাসা এটা তার অন্তরের জিজ্ঞাসা। আমি তাকে শ্রদ্ধা প্রথমে করব, যিনি এই প্রশ্নটি করেছেন। হ্যাঁ, এবং নামটা পুরো বোঝা যাচ্ছে না, আপনি পাঠিয়েছেন আমাকে, নামটা পাঠিয়েছেন, তো সেখানে তিনি কিন্তু অন্তর থেকে প্রস্তুতি করেছেন। মাথায় রাখতে হবে, ব্রাহ্মণ যিনি হন তাদের দুটি বিদ্যা শুধু নয়, বহু বিদ্যা তাদের জানতে হয়। তার মধ্যে শাস্ত্রবিদ্যা এবং শস্ত্রবিদ্যা, এই দুটো বিদ্যাই ব্রাহ্মণেরই বিদ্যা। আচ্ছা, এই শস্ত্রবিদ্যা এবং শাস্ত্রবিদ্যা এটা যেমন ব্রাহ্মণের বিদ্যা, এই শস্ত্রবিদ্যাটা হচ্ছে যদি কিনা কখনো কোনো ব্রাহ্মণ তিনি ক্ষত্রিয় সন্তানদের যদি তিনি প্রদান করেন, পরবর্তীকালে কোনো ক্ষত্রিয় সেই গুরুদেবের নির্দেশ অনুসারে তার ওই বিদ্যা, শস্ত্রবিদ্যা অন্য কোনো ক্ষত্রিয় পুত্রদের তা দান করতে পারেন। আচ্ছা, বোঝা যাচ্ছে কথাটা? তাহলে এখানে দ্রোণাচার্য তিনি কি কখনো ক্ষত্রিয় বৃত্তি, অর্থাৎ তিনি কখনো রাজা হয়েছিলেন? না, না, তিনি গুরুদেব, তিনি শস্ত্রবিদ্যা প্রদান করেছেন। তিনি কখনো ক্ষত্রিয়ের মতন তিনি রাজত্ব করেননি এবং তিনি কখনো সিংহাসনে বসেননি। আচ্ছা, তিনি গুরুদেবের আসনেই বসেছিলেন।
যদি তার কোনো দোষ থেকে থাকে তাহলে একটি মাত্র দোষ, তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে ক্ষেত্রে যে তিনি কৌরবদের পক্ষপাতিত্ব করে তিনি অন্য শিষ্যদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, এইটা তার অপরাধ হয়েছিল গুরু রূপে। কিন্তু তিনি ব্রাহ্মণ রূপে তিনি যথার্থই মার্গে ছিলেন। তাহলে আপনি পরশুরামকে কি বলবেন? বা ভগবান পরশুরাম, ভগবান পরশুরাম তিনি এখানে তিনিও কখনো রাজা হননি, তিনি কখনো রাজা হননি। আমি আরেকটা উদাহরণ দেবো, দিলে বুঝতে পারবি। তিনি কখনো রাজা হননি। তিনি দেখেছিলেন যে তৎকালীন সময়কার ক্ষত্রিয়রা ব্রাহ্মণ, দেব এবং ব্রাহ্মণ এদের বিরোধিতা করছিল। ব্রাহ্মণরা জগতে কল্যাণ করে, তারা কখনো কোনো কিছু আশা করে না। এই প্রশ্নটা এসছে যে ব্রাহ্মণরা তো পঠন পাঠন দেব অর্চন এগুলো করবে, তো ব্রাহ্মণ কি শস্ত্র ধরবে? হ্যাঁ, শস্ত্র ধরবে না, শস্ত্র বিদ্যা প্রদান করবে। তাহলে পরশুরাম তো অস্ত্র ধারণ, বলছি উনি অস্ত্র ধারণ করলেন। উনি অস্ত্র ধারণ করলেন কেন, ভালো করে বুঝতে হবে। যখন ক্ষত্রিয়রা যখন তারা আধ্যাত্মিক চিন্তা পরিত্যাগ করে দেব মানে দেবতা এবং ব্রাহ্মণের বিরোধিতা করবে, আচ্ছা, সেই সময় ব্রাহ্মণরা তো শস্ত্রবিদ্যা জানে, সেই হিসাবে ভগবান পরশুরাম ব্রাহ্মণ রূপেই তিনি অস্ত্র ধারণ করে 21 বার ক্ষত্রিয় নিধন করেছিলেন। 21 বার, আচ্ছা, 21 বার। কিন্তু কখনো কোন রাজ্য তিনি রাজা হওয়ার জন্য কখন যান, কখনো না। তিনি অন্যদের তাদের একটি ক্ষত্রিয় বানিয়ে তাদের বসিয়েছেন, কিন্তু কখনো তিনি কিন্তু নিজে রাজা হননি। ফলে ভগবান পরশুরাম অবশ্যই ভগবান এবং অবশ্যই ব্রাহ্মণ, তিনি কখনো ক্ষত্রিয় নন। আচ্ছা, বোঝা যাচ্ছে কথাটা? আচ্ছা, এবং এই প্রশ্নটি কিন্তু খুব ভালো প্রশ্ন যিনি করেছেন, খুবই আমরা ইয়ে করব। আর এই প্রসঙ্গে আরেকটি কথা বলবো যে যখন বনবাসের সময় অর্জুন, ভীম এবং যুধিষ্ঠির ব্রাহ্মণ রূপে অবস্থান করছিলেন, তো তখন ওই দ্রৌপদীর যে স্বয়ংবর সভায়, তো তখন বটকৃষ্ণ এক ব্রাহ্মণ, তার নেতৃত্বে এরা কিন্তু ওই সভায় গেছিলেন ব্রাহ্মণ রূপে। আচ্ছা, ক্ষত্রিয়রা ওই যে তীর নিয়ে যে ওই মাছের চোখে বিঁধতে হবে, যে করতে পারবে সেই একমাত্র দ্রৌপদীকে লাভ করবে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রয়েছেন সেখানে সবাই স্বয়ংবর সভায়, এবং সেখানে দেখতে পাই যে কোন ক্ষত্রিয় সেই সময় ওই ধনুক উঁচু করতেই পারলেন না। এমন সময় ওই বটকৃষ্ণ, যিনি পণ্ডিত ব্রাহ্মণ ছিলেন, যাদের নেতৃত্বে ওই যুধিষ্ঠির, ভীম, অর্জুন গেছিলেন, আর উনি খোঁড়া ছিলেন। ভীম কাঁধে করে নিয়ে গেছিলেন যে তুমি তো বলিষ্ঠ, তুমি আমাকে নিয়ে চলো, ওখানে অনেক দান পাওয়া যাবে, ব্রাহ্মণদের দান করবে। হ্যাঁ, মহারাজের কন্যার বিবাহ হলে অনেক দান পাওয়া যায়, দানে জমে গেছিলেন। তো সেখানে ওই বটকৃষ্ণ তিনি উঠে দাঁড়িয়ে বলেন, ক্ষত্রিয়রা পারেনি তাতে কি, আমার সামনে অনেক ব্রাহ্মণ আছে যারা বলিষ্ঠ এবং তারা ওই ধনুক উঁচু করে নিশ্চয়ই পারবে, এবার পারবে না এই বলে তিনি কিন্তু ইঙ্গিত করলেন। হ্যাঁ, তখন যুধিষ্ঠির এবং ভীমের দিকে তাকালেন অর্জুন, দাদার অনুমতি না দিলে তো যেতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকালেন, ভগবান শ্রীকৃষ্ণ অনুমতি দিলেন, ইঙ্গিতে অনুমোদন দিলেন। তারপরে যুধিষ্ঠির এবং ভীম অনুমতি দিলেন। তখন তিনি যে ওই ধনুকটি ওঠানোর জন্য গেছিলেন। এই যে এখানেও ব্রাহ্মণের অধিকার, যেখানে ক্ষত্রিয়রা পারবে না সেখানে ব্রাহ্মণকেই আমরা অবশ্যই দায়িত্বে আনবো, অন্তর্বর্তী দায়িত্ব বলা হয় এটাকে। বোঝা যাচ্ছে কথাটা? আচ্ছা, এইবারে একটা শেষ প্রশ্ন দিয়ে আজকের এই বিষয়ে আমরা শেষ করবো। বলেন। প্রশ্নটি হচ্ছে, বর্তমান সময়ে
এই চতুর্বর্ণ প্রথা কতটা গ্রহণযোগ্য? দেখুন, এই সমাজটা চলছে চতুর্বর্ণের ভিত্তিতে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রের ব্যবস্থাপনাতেই। ব্রাহ্মণ কাকে বলা হবে? যারা অধ্যাপনা করবে, যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত থাকবে, যারা বিভিন্ন আপনার মানে বুদ্ধিমত্তার কাজে যুক্ত থাকবেন, তাদের ব্রাহ্মণ বলা যাবে। এবং ক্ষত্রিয় বলা হবে যারা রাজনীতি করবেন, যারা পুলিশ মিলিটারি হবেন, এদের ক্ষত্রিয় বলবো। এবং বৈশ্য কাদের বলবো? যারা ব্যবসা বাণিজ্য, চাষবাস এবং গোমাতার সেবা করছে, তাদের বৈশ্য বলবো। এবং এই তিন জাতের যারা সেবা করছে তারা হচ্ছে শূদ্র। আপনি বলুন, এই সমাজ ব্যবস্থায় আপনি এদের ছাড়া আপনি আর কিভাবে আপনি এই সমাজকে পরিচালনা করবেন? বর্তমানে তো আপনার ব্রাহ্মণরা প্রচুর ব্যবসা বাণিজ্য করছে, অর্থাৎ অন্যান্য কাজের সঙ্গে যুক্ত আছে। এই জায়গাটা, এটাতে কলিযুগ। কলিযুগের সমস্যাটা হচ্ছে এইটা, অন্য সংস্থান করতে গিয়ে ব্রাহ্মণ সমাজ তারা ব্রাহ্মণত্বের যে পথ তা পরিত্যাগ করে তারা সদ্গুরু পায়নি। কারণ যথার্থ ব্রাহ্মণে কোনো অর্থের অভাব হবে না, কিন্তু সঞ্চয়ও থাকবে না। শ্রীদেবী লক্ষ্মী দেবীর অভিশাপ আছে। এবং সেখানে দাঁড়িয়ে সেই ব্রাহ্মণ তিনি বাধ্য হচ্ছেন কোথাও কোথাও আর কি নাঙল চালাতে, ব্যবসা বাণিজ্য। বর্তমানে তো আপনার ক্ষত্রিয় ওদের কোনো প্রয়োজন তো সমাজ ব্যবস্থায় নেই। যারা রাজনীতি করছে এরা কারা? এই আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বা আমার যে দেশের প্রধানমন্ত্রী, তাই না? এরা কারা? আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এরা কারা? এরা ক্ষত্রিয়। আপনি বলতে চাইছেন কর্মসূত্রে জাতি বিন্যাস, এটা অটোমেটিক এসে গেছে কলিযুগে। কিন্তু সত্য যুগে বা অন্যান্য যুগে যারা যথার্থ ব্রাহ্মণত্ব ছিল তারা ব্রাহ্মণত্বকেই নিয়ে তারা থাকতেন, যারা ক্ষত্রিয় তারা ক্ষত্রিয়ত্ব নিয়ে থাকতেন, যারা বৈশ্য তারা বৈশ্য নিয়ে থাকে। যার জন্য এখন বর্তমানে দেখবেন অনেকে রাজনীতি করে কিন্তু গোপনে তারা অর্থ উপার্জন করে। আসে না, অনেকে জেলে যাচ্ছে, এরা কিন্তু ক্ষত্রিয় নয়, ক্ষত্রিয়ের বেশ ধারণ করেছিল। এটা কলিযুগ বলেই এটা হয়েছে। অর্থাৎ আপনি যথার্থ ক্ষত্রিয়কে বসাননি বলে একজন শিক্ষামন্ত্রী তিনি গেলেন, ভালো করে বুঝুন। এবং তিনি যদি আমরা ইয়ে করি তার টাইটেল এমনই পণ্ডিত পরিবারিক, তিনি আমাদের এই স্বজাতীয় হবেন বোধহয়। কিন্তু দেখাই যাচ্ছে তিনি ক্ষত্রিয় ভিত্তি করতে গেছেন এবং তিনি আর কি সেখানে অর্থনৈতিক করেছেন এবং দুর্নীতি করেছেন, সমাজটাকে পচিয়ে দিয়েছে, শিক্ষা ব্যবস্থাকে পচিয়ে দিয়েছে। তাহলে এটা কেন? কারণ হচ্ছে কলিযুগ হওয়ার ফলে তিনি যে পেশায় যুক্ত হতে পারতেন তা না হয়ে তিনি অন্য পেশায় যুক্ত হয়েছেন এবং সেখানে তিনি উপযুক্ত হবেন না। বুঝা গেল কথাটা? যারা ব্রাহ্মণ সমাজে আছেন তারা যদি কোনো কারণে ব্রাহ্মণত্বের যে অন্যান্য কাজ, প্রধান কাজ না করতে পারে, তারা এটা করুক না কেন, ব্রাহ্মণের যে অন্যান্য যে সহযোগী কাজ সেগুলো তারা করুক। যে আমি যেটা জানতে চাইছি, ধরুন কোন অন্য বর্ণের মানুষ সে কি ইচ্ছা করলে ব্রাহ্মণত্ব লাভ করতে পারে? হ্যাঁ, যদি কিনা বিশ্বামিত্র যদি একটা ব্রাহ্মণ হয়ে থাকে তাহলে অন্য বর্ণের মানুষও ব্রাহ্মণ হতে পারবে, কিন্তু সেটা যে এক জন্মই হবে তা বলা যাবে না, তার বহু জন্ম লাগে। জন্মান্তর বাদ যদি আপনি না মানেন কখনো এর বিন্যাস আপনি করতে পারবেন না। হতে পারে এই জন্মে তিনি প্রচেষ্টা নিলেন, পরে জন্মে ব্রাহ্মণ কুলে তিনি ব্রাহ্মণ হবেন, এটা যেমন হবে। আবার তিনি এই জন্মেই ব্রাহ্মণত্ব প্রাপ্ত হবেন অন্যান্য অন্য কুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও, সেটা সম্ভব। সম্ভব। বিশ্বামিত্র মুনি, তারপরে আমরা দ্রোণাচার্য কৃপাচার্য, তিনি ক্ষত্রিয় ছিলেন, তিনি আচরণ করতে করতে ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়েছিলেন। আচ্ছা, কৃপাচার্য ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হয়েছিলেন। একদম হাতের মধ্যে আমরা দেখতে পাই, এগুলো হবে। এবং কলিযুগে এটা বৃদ্ধি পাবে, যেমন কোয়ালিটিও আবার লেস কোয়ালিটিরও হবে। সুতরাং এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে।
হ্যাঁ, খুব সতর্ক থাকতে হবে। এর আগেও আমি একটা এপিসোডে এই ব্যাপারটা খুব সতর্ক করেছিলাম যে অনেকে আছে তারা অনেক দায়িত্ব পালন করতে আসবে, কিন্তু তাদের দিকে নজর রাখতে হবে। তৎকালীন সময় আমার যখন ছোটবেলায় আমি দেখতাম বিয়ে বাড়িতে ওই ভাড়ার ঘরে, অর্থাৎ যেখানে খাদ্যদ্রব্য থাকতো সেই ভাড়ার ঘরে পাহারা দেওয়ার জন্য কিছু লোককে রাখা হতো। আচ্ছা। তাকে আবার পাহারা দেওয়ার জন্য আবার অন্য লোক রাখা হতো। কেন? যে যাকে পাহারা দেওয়ার জন্য বলা হচ্ছে তিনি যদি দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়েন, দুরকম হতে পারে। এক হচ্ছে তিনি নিজেই সেগুলোকে নষ্ট করে দিলেন বা অপচয় করলেন, অথবা কাউকে দিয়ে দিলেন, অথবা তিনি নিজে ওখান থেকে একটু সরে গেছেন, অন্য কেউ এসে ক্ষতি করে দিলেন। বোঝা যাচ্ছে কথাটা? তাই যদি কিনা কেউ ব্রাহ্মণত্ব আর কি গ্রহণ করেছে বলে মনে হচ্ছে, কিন্তু তার প্রতি সদয় হয়ে নজর রাখতে হবে, তাকে একা একা ছেড়ে দেওয়া যাবে না। যেমন ক্ষুদ্র রূপে আমরা যাদের ভেবেছিলাম তারা এখন শ্রীঘরে, জেলখানায়। কেন? কারণ তাদের দিকে নজর দেওয়া হয়। এবং একটি কথা বলবো যে আপনারা প্রচুর পরিমাণে কমেন্টস করুন, এবং যদি কিনা কোথাও কোনো প্রশ্ন থাকে আপনারা আপনাদের ফোন নাম্বার আমাদের বক্সে দিয়ে রাখুন। আমরা আপনাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আমরা অবশ্যই সেই প্রশ্নের উত্তর আমরা দেব। কারণ এখানে কিন্তু অনেকে আছেন নাস্তিক রয়েছেন, আমাদের যারা দর্শক মন্ডলী রয়েছেন, শক্তি মন্ডলী রয়েছেন, আছেন আস্তিক যারা ভগবানকে মানেন। আবার যারা ভগবানকে মানেন তার মধ্যে অনেক ধরনের তারা বিভিন্ন পর্যায়ে ভুক্ত রয়েছেন। ফলে আপনারা যদি ব্যক্তিগতভাবে আপনি কোন স্তর থেকে ওই প্রশ্নটি উপলব্ধ করে প্রশ্নটি করছেন, তাহলে কিন্তু আপনার অবশ্যই সেই প্রশ্নের উত্তর যথার্থভাবেই দেওয়া যাবে, এবং সেটা এর মাধ্যমে। কিন্তু আপনার সাথে যোগাযোগটা আমরা অবশ্যই করতে চাই, এবং এই জায়গাটায় অন্তত হলে ভালো। আরেকটি কথা বলবো যে আমাদের ভারতবর্ষে যত মানুষ আছে তাদের প্রত্যেকের গোত্র আছে। গোত্র মানে কি? গোত্র মানে হচ্ছে তার পূর্বপুরুষ কোন ঋষির সন্তান। তাহলে এই যত গোত্র আছে সমস্ত গোত্রগুলো তো ব্রাহ্মণ। প্রমাণ কি? তাহলে যারা আজকে কায়স্থ সম্প্রদায় বা মাহেশ্ব সম্প্রদায় বা আপনার তেলি সম্প্রদায় বা ধোবা সম্প্রদায় বা নাপিত সম্প্রদায় বা আপনার নমশূদ্র সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায় হয়ে আছে, মুচি ম্যাথর সম্প্রদায়, কিন্তু এদের প্রত্যেকের গোত্র আছে। এবং দেখবেন যখন এদের পরিবারের কেউ দেহত্যাগ করে তখন এরা গুরুদশাগ্রস্ত হয়। আর গুরুদশায় ওই সময় এরা কি করে? অবিধি মতে একটু উপনয়ন গ্রহণ করে। কেন? কারণ এদের বংশধরেরা ব্রাহ্মণই ছিল। ব্রাহ্মণ থাকার পরে পরবর্তীকালে এরা এমন কিছু পেশায় যুক্ত হয়ে যায় যে কারণে এরা কিন্তু আর কি আপনার বললো সমাজপতিগণকে, যে সমাজপতিগণ আমাদের পৈতে, আমাদের এই কর্মের মাধ্যমে আমরা রাখতে পারবো না, তাই এই পৈতেটি আপনাদের কাছে স্থগিত থাকুক, মানে আপনাদের কাছে রক্ষণাবেক্ষণের জন্য থাকুক। আমরা যখন ষোড়শ সংস্কার বা দশবিধ সংস্কারের কাজ করব, সেই সময় আমাদের উপনয়নটি আমাদের প্রদান করবেন, আমাদের ফেরত দেবেন। আমরা সেই সময় কর্ম করে আবার আপনার কাছে গচ্ছিত রাখবো। কিন্তু দুর্ভাগ্য, এখন তো সমাজ তো নেই বললেই চলে, আর সমাজপতি পাবো কোথায়? তাই বাবা মা যখন মারা যায় অন্যান্য সম্প্রদায়ে, তখন তারা সাধারণত যেটা করেন, তারা তার ভগ্নিপতি, তার শালা, মামা বা ভাগ্নের মাধ্যমে ওই উপনয়নটি নেয়। আর উপনয়ন তৈরি করার যে পদ্ধতিটা তার তো জানা নেই। তাই কি করে? ওই যে কাপড়টি পরে, সেই কাপড়টির বাকি অংশের থেকে একটু ছিঁড়ে সেটাকে উপনয়নের মতন করে, এবং সেটা ছোট হয়। আর তারপরে তার মধ্যে একটা আবার চাবিও ঢুকিয়ে দেয়, লোহার চাবি। কেন? কারণ ওটা যাতে বুঝতে পারে, কারণ অভ্যাস নেই তো। কারণ তার বাবা মা মারা গেছে, ফলে জলে স্নান করতে গেছে, হয়তো মাথার থেকে বেরিয়ে চলে গেল, ওটা যেমন ছোট করা হয়, আবার ওই লোহাটা থাকার ফলে সে বুঝতে পারে যে আমার গলায় কিছু আছে। এইভাবে তাকে ইয়ে করা হয়। এবং ওই যে 11 দিন বা 13 দিন বা 15 দিন বা 18 দিন বা 1 মাস যারা গুরুদশা পালন করে, দেখবেন তারা কিন্তু ব্রাহ্মণের খাদ্য গ্রহণ করে। আতপ চাল, কাঁচকলা, ঘি, মধু, ঘি আর সন্দব লবণ এগুলি গ্রহণ করে। এবং দেখবেন কদলীপত্রে অগ্রভাগে দেয়, ওটা ঢেলে। কেন দেয়? কারণ কদলীপত্রে অগ্রভাগে একমাত্র পুণ্ডরীকাক্ষ ভগবান স্বয়ং তিনি গ্রহণ করেন। ওটা নিয়ম হচ্ছে, ওটা গোবিন্দকে তুলসী পত্র দিয়ে 1 গ্লাস মাটির পাত্রে জল দিয়ে বলতে হয়, গোবিন্দ গ্রহণ করো। অবিধি মতে প্রদান করে
ওটার অর্ধেক নিজে গ্রহণ করবে আর অর্ধেক তার ধর্মপত্নীকে দেবে। তাহলে এর দ্বারা প্রমাণিত হয় তিনি ব্রাহ্মণ সন্তান। ঠিক আছে, তাই অন্যান্য সম্প্রদায়ও কিন্তু তারা কিন্তু ব্রাহ্মণত্ব তাদের মতো আছে, না তো গোত্র যাদের আছে তারা ব্রাহ্মণত্ব। তাহলে যাদের গোত্র নেই তাদের তাহলে আমরা কিভাবে ব্রাহ্মণত্বে পৌঁছাবো? তারা হচ্ছে আত্মা, এটা তো বলা যেতে পারে আমেরিকার মানুষ আত্মা, সেই আত্মা তত্ত্বে কি বলা হচ্ছে, আত্মা স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সে ভুলে গেছে, তাহলে তাকে অভ্যাস যোগে যখন ফেলা যাবে তখন সে ধীরে 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 সে আর কি যথাযথভাবে ভগবানকে জানতে পারবে, আর ভগবানকে জানতে পারলে ব্রাহ্মণত্ব প্রাপ্ত হবে, এবং অবশেষে তাকে সেবায় ঢুকিয়ে দিলে তিনি বৈষ্ণবতা লাভ করবেন। তাহলে তিনিও ব্রাহ্মণ হতে পারেন যাদের গোত্র নেই, অর্থাৎ জীব মাত্রই এটা হতে পারে। মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই সময় আমরা দেখতে পাই মহাপ্রভু একজন সেবক, হ্যাঁ, তখন কিন্তু সে ভয় পাচ্ছিল, কারণ মহাপ্রভু আবেগপ্রবণ হয়ে, হ্যাঁ, উন্মাদের মতন হয়ে কখনো সর্পের গায়ে, কখনো হরিণের গাত্রে, কখনো বাঘের গায়ে, কখনো আর কি এইভাবে বিভিন্ন গাত্রে পতিত হচ্ছিল, ময়ূরের গায়ে পড়ছিল। এবং সেখানে আমরা দেখতে পাই যে মহাপ্রভু স্বাভাবিক অবস্থার রূপ ধারণ করে মহাপ্রভু যখন তিনি বুঝলেন যে তখন আমার ভক্ত বিভ্রান্ত হয়েছে, তখন তিনি ওই সর্প, বাঘ, হরিণ এবং বৃক্ষ এদের সবাইকে তিনি কি করলেন, দেহ বুদ্ধি নাশ করে দিলেন। আচ্ছা, বাঘ কি করলেন, তার দুটো সামনের দুটো পাকে হাত করে উঁচু করে দিলেন। হরিণ তার সামনের দুটো পাকে হাত উঁচু করে দিলেন। ময়ূর আর কি করবে, ময়ূর তার পেখম তুলে দিলেন। আর হচ্ছে সর্প, তার তো পা নেই, সে উঁচু করে এরকম নৃত্য করতে শুরু করলেন। আর বৃক্ষগুলো নিচু হয়ে এইভাবে হয়ে গেলেন। এবং মহাপ্রভু যখন হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে মহামন্ত্র যখন বলছে, সেই সময় হ্যাঁ ওই বাঘ, ওই হরিণ, ওই ময়ূর, ওই সর্প এবং বৃক্ষ তাদের দেহবুদ্ধি নাশ করে তারা মহামন্ত্রী বলেছিলেন। অর্থাৎ এরাও যে আত্মতত্ত্ব লাভ করলে এরাও কিন্তু সমস্ত ভাবে গোবিন্দেরই সেবক তত্ত্ব লাভ করেন। এটা মহাপ্রভু নিজে প্রমাণ করে দিয়েছেন। তাই এটা নিয়ে কোনো ভয় নেই। আর কি যে কোনো মানুষ ইচ্ছা করলে ভগবানের সেবক হতে পারেন এবং ব্রাহ্মণত্ব প্রাপ্ত হতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার